হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো কাতারে কাজের পরিস্থিতি এবং কাতারে নতুন করে যারা আসতেছেন বা যারা আসবেন কোম্পানি পরিবর্তন এবং কি কাজ করতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো গাইস, সর্বপ্রথম কথা হচ্ছে কাতারে কাজের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু বলার নাই। কাতারে কাজের পরিস্থিতি আগের মতোই আছে। নতুন করে যারা আসছেন অনেকেই টুকটাক আপনার কাজ পাচ্ছেন কনস্ট্রাকশনে অনেকেই কাজ করতেছেন। কেউ মান্থলি স্যালারি পাচ্ছেন, কেউ 2 মাস পরে পাচ্ছেন, অনেকে সাপ্তাহিক স্যালারিও পাচ্ছেন। তো guys, নতুন করে যারা কাতারে আসতেছেন অথবা যাদের ভিসা প্রসেসিং এ আছে, বর্তমানে আমরা কিন্তু আপনার কোম্পানির বিষয়ে এসে বাইরে কাজ করা লাগে, আমরা যেটাকে নাম দিচ্ছি ফ্রি ভিসা। এই ধরনের ভিসা দিয়ে কাজ করতে এখন অনেক সমস্যা, কারণ এখন অভিযান চলতেছে। কাতারে অনেক আগে থেকে এই নিয়মটা আছে, অনেকেই হয়তো জানেন না বা গাফিলতি করেই কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপার বানায়নি। কাতারে আগে নতুন করে আসলে 6 মাস পর কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপার বানানো যেত। কোম্পানি পরিবর্তন করতে চাইলে 6 মাস হয়ে গেলে কিন্তু আপনার কোম্পানি পরিবর্তন করা যেত। বর্তমানে সেটি আপনার 1 বছরের জন্য করা হয়েছে। মানে আপনি যদি কাতারে আপনার যদি এখানে কাজ করার বয়স 1 বছর পূর্ণ না হয়, তাহলে আপনি কন্ট্রাক্ট পেপার অথবা ইআরএ এগুলো আপনি বানাতে পারবেন না। নতুন করে যারা আসছেন অনেকে অন্যান্য কোম্পানিতে কাজ পাচ্ছেন, সেখানে ট্রান্সফার করার জন্য চেষ্টা করতেছেন। তো অনেকেরই রিজেক্ট আসতেছে, ট্রান্সফার দিতেছে না। তো লেবার অফিস থেকে যেটা জানানো হয়েছে, এটা আনঅফিসিয়ালি, এটা কিন্তু অফিসিয়ালি না। অফিসিয়ালি এরকম কোনো ঘোষণা এখনো দেয়নি। তো আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে 1 বছরের আগে এগুলো চেঞ্জ করা যাবে না। আর যদি কাতারেই মন্দুব বা পিআরও হয়ে থাকে, তাহলে তিনি আপনাকে সহযোগিতা করতে পারবেন। সো গাইস, রিসেন্টলি আমি আমার কোম্পানি পরিবর্তন করছি। তো এই কোম্পানি পরিবর্তন করে যারা এখানে পুরাতন আছে তাদের জন্য বলতেছি, যারা অলরেডি এখানে কাতারে আপনার 1 বছর প্লাস হয়ে গেছে, আপনারা কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি বর্তমান যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি আপনাকে এনওসি দিয়ে দিবে, মানে স্পন্সরশিপ পরিবর্তন করার জন্য নতুন কোম্পানি থেকে রিকোয়েস্ট করলে তারা অ্যাকসেপ্ট করে দিবে, নোটিস পিরিয়ড 0 করে দিবে। তো এই ধরনের যারা আছেন অনেকেই বলতেছেন স্ট্যাটাস পেন্ডিং। তো স্ট্যাটাস পেন্ডিং হওয়ার কারণ হচ্ছে অ্যাপ সাপোর্ট জনিত সমস্যার কারণে। আমার কোম্পানি আমাকে এনওসি দিয়ে দিচ্ছে এবং কি নোটিস পিরিয়ড 0 করে দিচ্ছে, কিন্তু মিনিস্ট্রি থেকে আমি অ্যাপ্রুভাল পাইনি। তো পরবর্তীতে আমি প্রায় 2 মাসের মতো অপেক্ষা করছি। আমার নোটিস পিরিয়ড শেষ হওয়ার পর আমি আলফোর লেবার অফিসে গিয়ে যোগাযোগ করি। তারা বলতেছে সিস্টেমে সবকিছু ঠিক আছে, কিন্তু এটা কেন হচ্ছে না, তুমি আরো কিছুদিন অপেক্ষা করো। পরবর্তীতে আমি অ্যাপ সাপোর্ট টিমের কাছে একটা ইমেল করা যায়। তো আমি ওই ইমেলটা করার মাধ্যমে আমার যে পুরনো আবেদন ছিল তারা সেটা ক্যান্সেল করে 3 দিনের ভিতরে আমার সবকিছু কমপ্লিট করে দিছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম, আপনারা চাইলে অ্যাপ সাপোর্টে ইমেল করে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো খুব ভালো করে বুঝে নেন যে নতুন যারা আছে কাতারে, যারা নতুন আসতেছেন, 1 বছর এখনো হয়নি কাতারে, তারা কিন্তু চাইলে এখন আর 1 বছরের আগে কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। তারা প্রতিনিয়তই আপনার নিয়ম কানুন পরিবর্তন হচ্ছে, এগুলো অফিসিয়ালি ঘোষণা তেমন আসে না। তো যারা নতুন করে কাতারে আসতেছেন, বাংলাদেশ থেকে আসতেছেন, তো আপনারা নতুন করে আসলে এখানে কিন্তু এখন যেহেতু অভিযান চলতেছে, আপনার আইডি যদি বৈধ হয়, আপনার যদি এগ্রিমেন্ট না থাকে, আপনি যে কোম্পানির সাথে কাজ করতেছেন তাদের সাথে ইআরআর মাধ্যমে অথবা এগ্রিমেন্টের মাধ্যমে যদি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি ধরা পড়ার সাথে সাথে আপনাকে 1-2 দিনের ভিতরে রিপোর্ট করে দিবে, মানে বাংলাদেশে পাঠিয়ে দিবে। নতুন করে যারা আসতেছেন, চিন্তা করতেছেন কাতারে ফ্রি ভিসা নামক কোম্পানিতে এসে বাইরে কাজ করবে, এগ্রিমেন্ট করা ছাড়া কিন্তু এখন আপনি কাজ করতে পারবেন না। তো এখন এই এগ্রিমেন্টের জন্য আপনাকে 1 বছর অপেক্ষা করা লাগবে। তো এই জন্য বর্তমানে ফ্রি ভিসাতে না আসাই সবচেয়ে বেটার হবে। এই অভিযানটা কড়াকড়ি হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বা মূল কারণ হচ্ছে, এখন বর্তমানে লেবার অফিসে অনেকগুলা রিপোর্ট আছে এরকম, আপনার অনেকেই কাজ করতেছেন কিন্তু টাকা পাচ্ছেন না। তো সেখানে গিয়ে অভিযোগ করার মাধ্যমে তারা খতিয়ে দেখতেছে যে যারা আপনারা কাজ করতেছেন কারোই কন্ট্রাক্ট নাই। আপনি যে কোম্পানির সাথে কাজ করতেছেন, আপনি একটা কোম্পানির লোক, কিন্তু আপনি অন্য একটা কোম্পানিতে গিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনাদের কোনো ধরনের প্রুফ নাই, কোনো ধরনের কন্ট্রাক্ট নাই। সেই জন্যই মূলত এই অভিযানটা এখন কড়াকড়ি করা। অলরেডি কাতারে যারা আছেন, যাদের এগ্রিমেন্ট হচ্ছে না বা ইয়ারা করতে পারতেছেন না, অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় এখন নাই। আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে এসে আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আপনার আইডি, পাসপোর্ট, এই যাবতীয় সমস্ত ধরনের তথ্য এবং কি সহযোগিতার জন্য যিনি সহযোগিতা করে থাকেন তাকে আরবিতে মন্দুব বলা হয় আর ইংরেজিতে পিআরও বলা হয়। আপনি বর্তমান যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির সিআর কার্ড বা কম্পিউটার কার্ড নিয়ে আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন, নতুন কোম্পানি, সেই কোম্পানির মন্দুবের কাছে আপনার কম্পিউটার কার্ড দিলে অনলাইন ইয়ারা করার জন্য সহযোগিতা করতে পারবেন। ইয়ারা হচ্ছে মূলত এক্সটার্নাল রিকোয়ারমেন্ট এগ্রিমেন্ট। আর অনেকেই বলতেছেন যে টাইপিং স্টোরে গেলে 60 রিয়াল নেয়, টাইপিং সেন্টার থেকেও তারা এটা করে দেয়। সো গাইস, বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ দূতাবাসও কিন্তু এগুলো নিয়ে বিবৃতি দিয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের সাথে আপনাদের বৈধ কাতার আইডি রাখবেন, আর কাজের এগ্রিমেন্ট অবশ্যই রাখবেন, যেখানে কাজ করেন না কেন। কাজের এগ্রিমেন্ট ছাড়া কিন্তু এখন বর্তমানে কাজ করলে আপনি যদি ধরা পড়েন, সরাসরি আপনাকে রিপোর্ট করে দিন, আপনি যদি বৈধ আইডি দাঁড়িয়ে হয়ে থাকেন। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।